পটল কুমার গানওয়ালা। আচ্ছা, আপনি এখন চুপ করে দাঁড়িয়েছেন কেন? একটা ফোন করুন না। আমি তো তোমায় বললাম যে আমি ফোন করতে পারবো না সুভাগা। কেন পারবেন না আপনি ফোন করতে? আপনি কেন আমার অবস্থাটা বুঝতে পারছেন না যে ওর খবর না পেলে আমার খুব টেনশন হচ্ছে? দয়া করে শান্ত হবে প্লিজ। আমি শান্ত হতে পারছি না যতক্ষণ না পর্যন্ত পটলের আমি কোনো খবর পাচ্ছি। আমি শান্ত হতে পারছি না। তুমি কেন শুধু শুধু টেনশন করছো বলো তো? তুমি তো খুব ভালো করে শুনলে যে পটেশ্বরী দাদার সঙ্গে গেছে, আর এটা জানার পরও তুমি শুধু শুধু টেনশন করবে? ওনার সঙ্গে আছে বলি তোমার টেনশনটা অনেক বেশি বেড়ে গেল, কারণ ওনার দায়িত্ব সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে, তাই আমি ওনার উপর ভরসা করতে পারছি না। হঠাৎ হয়তো ওনার ইচ্ছে হলো আর উনি পটলকে মাঝ রাস্তায় ছেড়েই চলে গেলেন। বাড়ি যাবেন রাগী বাবু? আমি বাড়ি যাব। না পটেশ্বরী, আমরা বাড়ি ফিরে যাব না। কিন্তু বাবা তো মুখ ফিরিয়ে নিল। তোর বাবার জন্য এসেছিলাম আমরা এখানে, এসেছিলাম তোর বাবাকে হারাতে। ফিরাক না মুখ, তুইও মুখ ফিরিয়ে নিবি পটেশ্বরী, কিন্তু খবরদার খবরদার হেরে পালিয়ে যাবি না। সত্যিটা জানাতে এসেছিলিস, জানিয়েছিস, সে মানেনি। তোর বাবা তোকে স্বীকার করে নেয়নি, ভালো কথা, তোর তো কোনো দায় রইল না। তুই তো কষ্ট পাচ্ছিলিস, তুই তো বলছিলিস যে তুই তোর বাবার সঙ্গে লড়াই করবি কি করে, কি তাই তো? তোর বাবা তো নিজেকেই তোর বাবা বলেই মনে করে না, তাহলে কিসের দায় তোর? এখন তোর একটাই উদ্দেশ্য পটেশ্বরী, যে তোকে কোনোদিন দূরে ঠেলে সরিয়ে দেয়নি, যে শুধুমাত্র তোকে আঁকড়ে থেকেছে চিরটা কাল, সেই মা, সেই মায়ের স্বপ্ন পূরণ করার। বাবাকে ভুলবো কি করে গো? ভুলবি না তো, আমি বলছি তোকে, তুই তোর বাবাকে কখনো ভুলবি না। সব সময় মনে রাখবি পটেশ্বরী, এই আজকের দিনটা কিভাবে তোকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছে। অনেক কষ্ট পেয়েছিস তুই, ভুলে যাবি না। ওই কষ্টগুলো মনের ভিতরে জমিয়ে রাখ, আর সেই কষ্টই তোর খিদে বাড়াবে, জেতার খিদে।